প্রোডাক্ট লোন ম্যানেজমেন্ট সফটওয়্যারের এটা আমাদের সেকেন্ড ভিডিও, যেটা সম্পূর্ণ তৈরি করা হয়েছে নেক্সট যে এস দিয়ে। অর্থাৎ আপনাদের যদি একটু বড় কোম্পানি হয়ে থাকে এবং প্রোডাক্ট লোন প্রোভাইড করছেন, তাহলে এই সফটওয়্যারটি আপনার জন্য বেস্ট হতে পারে। চলুন তাহলে প্রথম ভিডিওটা তো আমরা আপলোড করেছি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ভিডিও। লোন কিভাবে অ্যাড করবেন সেটা দেখে নেওয়া যাক। লোনসে ক্লিক করলাম, এখানে অ্যাড লোন আছে, নতুন লোন যুক্ত করব, সেহেতু ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে। আমি বনগাঁ ব্রাঞ্চ সিলেক্ট করলাম, বারাসাত ডেলি, বারাসাত দক্ষিণপাড়া, এটাকে ক্লিক করলাম। তাহলে সেই ডেলি যা গ্রুপে যত মেম্বার আছে সেগুলো শো করবে। আমি যদি এখানে বারাসাত স্টেশন পাড়া সিলেক্ট করি তাহলে একটা শো করবে, অর্থাৎ বা যেটা যতগুলো আছে সেগুলো শো করবে। তো চলুন ডেলি বারাসাত দক্ষিণ পাড়াতে ক্লিক করলাম, রাজেশ খান, এটাতে ক্লিক করলাম, অটোমেটিক্যালি ছবি চলে এসছে এবং কাস্টমার ডিটেলস শো করছে সবকিছু। প্রোডাক্টে ক্লিক করব, এখানে অ্যাড প্রোডাক্ট করব। অর্থাৎ আপনি তো প্রোডাক্ট আর কি লোনে প্রোভাইড করছেন, তো প্রোডাক্টগুলো অ্যাড করার জন্য এখানে স্টক ইনভেন্টরি আছে, প্রোডাক্ট লিস্ট এবং প্রোডাক্ট ক্যাটাগরি। প্রোডাক্ট ক্যাটাগরিতে নতুন ক্যাটাগরি যুক্ত করতে হবে প্রথমে। চলুন নিউ ট্যাবে একটু দেখে নেওয়া যাক। অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করবেন, ক্যাটাগরি নেম দেবেন, ক্যাটাগরি ডেসক্রিপশন দিয়ে অ্যাড ক্যাটাগরি করলে ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে এবং চাইলে এগুলোকে ভিউ, এডিট এবং ডিলিট করতে পারেন। প্রোডাক্ট লিস্টে ক্লিক করলে অ্যাড প্রোডাক্টে ক্লিক করতে হবে, এখানে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে কোন ব্রাঞ্চের মধ্যে অ্যাড করা হচ্ছে, প্রোডাক্টের নেম, প্রোডাক্টের ক্যাটাগরি, অ্যাকচুয়াল প্রাইস, এক্সপেক্টেড সেলিং প্রাইস, স্টক কতগুলো অ্যাড করা হচ্ছে, ডেসক্রিপশন এবং অ্যাড প্রোডাক্ট। এইভাবে প্রোডাক্ট আনলিমিটেড অ্যাড করতে পারবেন। প্রোডাক্টে ক্লিক করলে আপনি দেখতে পাবেন সেই প্রোডাক্টের মুভমেন্টগুলো, অর্থাৎ কতগুলো লোন প্রসেস হচ্ছে, সেখান থেকে স্টক কোথায় যাচ্ছে, যে সবকিছু মুভমেন্টগুলো আপনি অনায়াসে দেখতে পারবেন এখানে প্রোডাক্ট ট্রানজ্যাকশনে। চলুন তাহলে আমরা লোনে ছিলাম, অ্যাড প্রোডাক্টে ক্লিক করে একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম। মনে করুন এটা 10,000 টাকা আছে, আমি চাইছি এটা 12,000 টাকা নেব, তো 12,000 টাকায় ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম। এক্সট্রা অ্যামাউন্ট আমরা নিচ্ছি কিনা সেটা প্রসেসিং ফি বা আলাদা হতে পারে, তো আমরা কোনো ফিস নিচ্ছি না। ডাউন পেমেন্ট মনে করুন 2,000 টাকা, তাহলে আমাদের লোন অ্যামাউন্ট হলো 10,000 টাকা এবং ইনস্টলমেন্ট অ্যামাউন্ট মনে করুন আমার 2500 করে কাস্টমার দিতে চাইছে, তো 2500 করে ইনস্টলমেন্ট অ্যামাউন্ট করলাম। তাহলে 4টে ইএমআই দিতে হচ্ছে এবং যদি এটা আমি এখানে 2,000 টাকা করি তাহলে 5টা দিতে হচ্ছে। যদি আমি এখানে 1500 করি তাহলে এখানে লাস্ট ইএমআই 1000 টাকা দিতে হচ্ছে। অর্থাৎ আমাদের এখানে সিস্টেমটা অ্যাড করা হয়েছে যে আপনি যত টাকা এখানে এন্টার করবেন সেই হিসাবে অটোমেটিক ইনস্টলমেন্ট নিয়ে নেবে এবং এক্সট্রা যেটা থাকবে সেটা লাস্ট ইএমআই অ্যামাউন্ট বলে ঘোষিত হবে। তো এখানে আমি 2,000 টাকা দিলাম। ইএমআই স্টার্ট ডেট, ইএমআই স্টার্ট কবে থেকে করব, তো মনে করো 17 তারিখ আজকের থেকে করছি। ইএমআই শিডিউল অটোমেটিক আমাদের চলে এসছে 17, 18, 19, 20, 21 এত তারিখে। যদি আমরা সিলেক্ট করতাম অন্য মেম্বারকে, যে মেম্বারটা অ্যাসাইন করা রয়েছে মনে করুন একটা উইকলি তে, তাহলে এই যে 17 তারিখ, এখানে 17 তারিখ দিলেই কাছাকাছি যে বারটা আসবে সেই বারে তার ফার্স্ট ইএমআই পড়বে, আর সেইভাবেই ইএমআই ডেট গুলো ক্যালকুলেশন হবে। দেওয়ার পর সাবমিটে ক্লিক করতে হবে এবং এখানে আমাদের লোন অ্যাপ্লিকেশন এসছে, এটাকে আমি ক্লিক করে টিক চিহ্ন করে অ্যাপ্লাই করলাম, মানে অ্যাপ্রুভ করলাম। অ্যাক্টিভ লোন লিস্টে আমরা দেখতে পাবো এই লোন লিস্টে লোন নাম্বার, মেম্বার, ব্রাঞ্চ, গ্রুপ, লোন অ্যামাউন্ট, ইএমআই অ্যামাউন্ট, টোটাল পেইড, টোটাল ডিউ, অ্যাকশন, এডিট এবং ডিলিট বাটন। আমরা চাইলে ডিলিটও করতে পারি, শুধুমাত্র অ্যাভেলেবেল আছে সুপার অ্যাডমিনে। এবং লোন নাম্বারে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো সেই লোনের ফুল প্রিভিউ, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট কত, লোন অ্যামাউন্ট কত, টোটাল ডিউ কত, কত টাকা সেই ইএমআই স্যাংশন হয়েছে, ইএমআই সার্কেল কি আছে, স্যাংশন ডেট কত তারিখে এবং অ্যাডভান্স কত টাকা দিয়েছে, কাস্টমারের ডিটেলস, লোন ইনফরমেশন, কোন আইটেম সে পারচেস করেছে এবং ইনস্টলমেন্ট আমরা এখান থেকেও নিতে পারি। মনে করুন সুপার অ্যাডমিন থেকেও নিতে পারবেন, ব্রাঞ্চ প্যানেল থেকেও নিতে পারবেন, আর মূল যেটা কাজ সেটা হচ্ছে আপনার ফিল্ড এক্সিকিউটিভের প্যানেল থেকে নিতে পারেন। চলুন তাহলে একটা পেমেন্ট আমরা এখান থেকে করে নিই। মনে করুন আমরা পে অংশে ক্লিক করলাম এবং পে অংশে ক্লিক করে সুপার অ্যাডমিন নিচ্ছে, এখানে পেমেন্ট পেইড অ্যামাউন্ট এখানে দিতে হবে এবং সেভ চেঞ্জেস অংশে ক্লিক করতে হবে। এইভাবে
পেমেন্ট আপনি এখানে প্রসেস করতে পারবেন। প্রিন্ট অংশে ক্লিক করলে আপনার এই লোনের যে একটা লোন এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্টটা আপনি কাস্টমারকে দিতে পারেন এবং খুব সুন্দর করে লেআউট ডিজাইন করা রয়েছে। এটা আপনি প্রিন্ট করে দিতে পারেন। তাহলে এর পরের অংশগুলো দেখি। কালেকশনে আমরা রেখেছি টু ডে ডিউ, অর্থাৎ আপনার অনেক লোন আছে। 1000 লোন থাকতে পারে, 2000 লোন থাকতে পারে। সেটা আপনার কোম্পানির উপর নির্ভর করছে। তো টু ডে ডিউতে আমরা দেখতে পাবো আজকের দিনে দাঁড়িয়ে কত লোন আছে, মানে কত লোনের ইএমআই পেন্ডিং আছে। তো এখানে দেখাচ্ছে যে টোটাল ইএমআই অ্যামাউন্ট 2000। আপনি যেহেতু সুপার প্যানেল থেকে করছেন, তো আপনি ব্রাঞ্চ অনুযায়ী সিলেক্ট করেও দেখতে পাবেন যে ওই ব্রাঞ্চের কত টাকা ইএমআই আজকে পেন্ডিং রয়েছে বা কালেকশন তোলা বাকি আছে সবকিছু। আপকামিং ডিউতে 7 দিনের আপকামিং ডিটেলস দেখতে পাবেন এখানে। আর চাইলে ব্রাঞ্চ সিলেক্ট করতে পারবেন, আর ডেট কতদিন পর্যন্ত দেখতে চান সেগুলো তো করতেই পারছেন। ফিল্টার বাই গ্রুপ, ফিল্টার বাই ফিল্ড এক্সিকিউটিভ এগুলো করতে পারবেন। ইন প্রোগ্রেস এই অপশনটাই কি সিস্টেম, মনে করুন আপনার কোনো ফিল্ড অফিসার আছে, সে কালেকশন নিচ্ছে, সেই কালেকশন নেওয়ার পর এখানে আপনাকে মার্ক কল করতে হবে। মার্ক করার পরে তারপরে এটা পেইড হবে, বুঝলেন? তো এই সিস্টেমটা এর ভেতরে অ্যাড করা আছে। তো আমরা এটা দেখাবো যে কিভাবে এটা হয়। ওভারডিউতে দেখতে পাবেন যদি কোনো ইএমআই, অর্থাৎ লোনের ইএমআই তারা পেইড করেনি, মনে করুন আজকে 10টা ইএমআই রয়েছে এবং তার মধ্যে 6টা ইএমআই নেওয়া হয়েছে আর 4টে নেওয়া হয়নি বা দেয়নি। তো কালকে যেতে যেতেই এখানে শো করবে যে 4টে ইএমআই ওভারডিউ রয়েছে। তো সেগুলো এখান থেকে পেমেন্ট নিতে পারবেন, আর ফিল্ড অফিসাররাও পেমেন্ট নিতে পারবে। স্টকের এটা তো দেখালাম যে প্রোডাক্ট কিভাবে অ্যাড করবেন, প্রোডাক্ট ক্যাটাগরি কিভাবে অ্যাড করবেন। রিপোর্টের এখানে আমরা একটু দেখি। রিপোর্টের এখানে আমরা অনেক কিছু রেখেছি, যেমন মেম্বার রিপোর্ট। মেম্বার রিপোর্টে যদি আমি ক্লিক করি তাহলে আমরা মেম্বারের রিপোর্ট দেখতে পাবো, কতজন মেম্বার আছে। চাইলে আমরা এক্সপোর্ট টু এক্সেল করতে পারি। একইভাবে আমাদের লোন রিপোর্ট আছে, কতগুলো লোন আছে সেই সবকিছু এক্সপোর্ট করতে পারবো। কালেকশন রিপোর্ট আছে, কত কি কালেকশন হলো। ক্যাশ ইন রিপোর্ট আছে, অর্থাৎ কালেকশনের পর তো আপনাকে ক্যাশ ইনে করাতে হবে, তাই না? তো সেটাও এই রিপোর্ট এখান থেকে পেয়ে যাবে। লোন অ্যাডভান্স রিপোর্ট, অর্থাৎ লোনের থেকে যে অ্যাডভান্স পেমেন্ট গুলো এসছে সেগুলো এখান থেকে দেখতে পাবেন সবকিছু। এখানে ক্যাশ ইন নো আছে, তার মানে এটা ক্যাশ ইন করা হয়নি, আমরা যে টাকাটা পেমেন্ট নিয়েছি আর কি অ্যাডভান্স। স্টক রিপোর্ট আছে, অর্থাৎ কত কি প্রোডাক্ট আমাদের এখানে আছে সেই এখানে শো করছে সবকিছুই। ওভারডিউ রিপোর্ট আছে, ওভারডিউ রিপোর্টে সমস্ত ওভারডিউ রিপোর্ট গুলো থাকবে। প্রফিট অ্যান্ড লস, আমাদের কত টাকা এক্সপেন্সেস হয়েছে, লোন ওভারডিউ থেকে কত এসছে, কালেকশন থেকে কত এসছে, প্রোডাক্ট সেল থেকে কত এসছে, সবকিছুর হিসাব এখানে থাকবে। আহ এই ভিডিওটা হয়তো বা কত মিনিট হলো, হয়তো 8 মিনিট হয়েছে। চলুন তাহলে আরেকটু একটু দেখে নিই। সেটিং এ আমরা দেখেছি, জেনারেল সেটিং এ ব্যাকআপ এবং রিস্টোরের একটা অপশন দিয়েছি। ব্যাকআপ এন্ড রিস্টোরে ক্লিক করলে ডাউনলোড ডেটা ব্যাকআপে ক্লিক করা যেতে পারে এবং এখানে ব্যাকআপটা আমরা ডাউনলোড করে রাখতে পারি, পরে আমাদের এটা কাজে লাগবে যদি কোনো প্রকার সফটওয়্যারের প্রবলেম হয়। তাহলে এই বিষয়টি দেখলাম। চলুন তাহলে আমরা এখন দেখে নেব ফিল্ড এক্সিকিউটিভ এর প্যানেলটা কিরকম হয়েছে। যেহেতু তারা মোবাইলে ব্যবহার করবে, সেহেতু এটা পুরোপুরি অ্যাপের মতন করা হয়েছে। আপনি চাইলে এটাকে পরবর্তীতে অ্যাপে কনভার্টও করতে পারেন। তাহলে চলুন তাহলে ফিল্ড এক্সিকিউটিভ লগইন আমরা এখান থেকে করে নিই। আমরা এখন নিউ ট্যাবে আছি, পেস্ট করলাম, লগইন পেজে আছে, ফিল্ড এক্সিকিউটিভ লগইনে ক্লিক করলাম। এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। তো চলুন একটা ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে নেওয়া যাক। আমি এমপ্লয়ে যাচ্ছি, এমপ্লয়ি লিস্ট, এখানে শুভ দাসের আইডিটা নিয়ে নিই, কপি, এখানে ইউজার নেম, এখানে পাসওয়ার্ড, এখানে ক্যাপচা কোড দেওয়ার পর সাইন ইন অংশে ক্লিক করলাম। সাইন ইন অংশে ক্লিক করার পর এটা যেহেতু আমার ডেস্কটপ মোডে আছে, আমি এটা মোবাইল মোডে করে নেব। এটা যেহেতু মোবাইলের জন্যই তৈরি। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের ড্যাশবোর্ডের পেজ, অর্থাৎ আপনাদের যেসব এজেন্ট থাকবে তারা এই প্যানেলটা দেখতে পাবে।
যেখানে টুডে কালেক্ট আছে এবং ওভারডিউ আছে, অল কালেকশন আছে, আজকে তার কত টাকা ডিউ রয়েছে, কত টাকার ওভারডিউ রয়েছে, কত টাকা কালেক্টেড হয়েছে, ওভারডিউ কালেক্টেড কত হয়েছে, সেগুলো এখানে শো করছে। এজেন্ট হেলথ স্কোর এখানে শো করছে, এজেন্ট রেটিং শো করছে, পারফরমেন্স সামারি শো করছে, অর্থাৎ মান্থলি টার্গেট কত, 1 মাস পরে এগুলো অটোমেটিক আপডেট হয়ে যাবে তার কালেকশনের উপর নির্ভর করে। গ্রুপে ক্লিক করলে সে সমস্ত গ্রুপ দেখতে পারবে, তার অ্যাসাইন করা যেসব গ্রুপ আছে, যেহেতু তার অ্যাসাইন করা দুটো গ্রুপ আছে, চলুন একটা গ্রুপে ক্লিক করি। গ্রুপে ক্লিক করলে আমরা সেই গ্রুপের ডিটেলস দেখতে পাবো, টোটাল মেম্বার, টোটাল লোন, কালেকশন ডে, সবকিছু, অল লোন, এগুলো দেখতে পাচ্ছি। এখানে 5টা মেম্বার রয়েছে, টোটাল লোন রয়েছে, সবকিছু দেখতে পাচ্ছি, অল লোন। এবং আমরা যদি একটা একটা মেম্বার দেখতে চাই তাহলে মেম্বারে ক্লিক করব এবং এখানে গ্রুপ সিলেক্ট করব। গ্রুপ সিলেক্ট করে সেই গ্রুপের মেম্বারগুলো আমরা দেখতে পাচ্ছি সরাসরি। কালেকশনে ক্লিক করলে আমরা যা যা কালেকশন করেছি, অর্থাৎ সেই ফিল্ড অফিস এক্সিকিউটিভ যত কালেকশন করেছে এখানে দেখতে পাবে। এখানে ফ্রম ডেট এবং টু ডেট ফিল্টার করেও সে দেখতে পারে। প্রোফাইলে ক্লিক করে তার ফুল প্রোফাইলটা শো করছে। চলুন তাহলে ড্যাশবোর্ডে যাই, কিভাবে পেমেন্টটা হচ্ছে একটু দেখে নেওয়া যাক। টু ডে ডিউতে আমাদের 2000 টাকা কালেকশন নিতে হবে, তো টু ডে ডিউতে ক্লিক করলাম। এখানে আমাদের ব্রাঞ্চ শো হবে, যত ব্রাঞ্চ আপনার আজকে আমার আছে। তো এখানে কালেকশন টাইম দেখাচ্ছে 11টার সময়, এক্সপেক্টেড 2000 টাকা। স্টার্ট কালেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখাচ্ছে যে 2000 টাকা কালেক্ট নিতে হবে কি রাজেশ খান। আর আপনার যত লোন থাকবে এখানে লোনগুলো চলে আসবে সেই গ্রুপের অন্তর্গত। কালেক্টে ক্লিক করলাম, 2000 টাকা রেকর্ডে ক্লিক করলাম, তাহলে এটা আমার প্রসেসিং চলে গেছে। এইভাবে আমি আনলিমিটেড কালেকশন নিতে পারবো। তো এখানে যেহেতু শো করছে, আমরা চাইলে অ্যাডমিন প্যানেল থেকে সেটাকে এডিটও করতে পারি। যেহেতু আমাদের একটা পেমেন্ট হয়ে গেছে, এখানে আমরা কালেকশন ইন প্রোগ্রেসে ক্লিক করব। এখানে দেখাবে যে 2000 টাকা পেমেন্ট এসছে, আমরা তখন মার্ক কল করে দেবো এবং ভেরিফাই করে দেবো এই পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে, যে কালেকশন হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে এবং সমস্ত জায়গায় আপডেট হয়ে যাবে। যদি এই আপডেটটা দেখতে চাই তবু আমরা দেখতে পারবো যে অ্যাক্টিভ লোনে ক্লিক করলাম, এটাই ক্লিক করে নিচের দিকে আইবো, যে পেইড দেখাচ্ছে, কে পেইড করেছে, শুভ দাস, কত টাকা, 2000 টাকা। ঠিক আছে, সমস্ত কিছু এখানে এইভাবে দেখা যাবে। তাহলে আমরা কালেকশন তো করলাম, সবকিছু ঠিক আছে। এবার ক্যাশ ইন হ্যান্ডে তো নিতে হবে আমাদের, কত টাকা কি সেটা আমরা একটু পরে দেখছি। তার আগে আমরা লোন ডিসবার্সমেন্ট, মাস্টার রোল, প্রোগ্রাম শিট এগুলো দেখে নিই। লোন ডিসবার্সমেন্টে ক্লিক করলাম, এখানে ফুল ডিটেলস দেখাবে, অর্থাৎ লোন ডিসবার্স যত করা হয়েছে সমস্ত কিছু। আমরা চাইলে এটাকে ফিল্টার করতে পারি। মাস্টার রোলে আমরা সমস্ত ডিটেলস দেখতে পারবো। মাস্টার রোল যেটা বলা হয়েছে, নেম, গার্জিয়ান নেম, ফোন, গ্রুপ, লোন অফিসার, কোন দিনে তাদের লোন নেওয়ার ডেট, টোটাল অ্যামাউন্ট, অ্যাডভান্স কত, লোন অ্যামাউন্ট কত, পেইড, আউটস্ট্যান্ডিং এবং কোন কিরকম চলছে, সেটা ডেলি বেসিস নাকি উইকলি, সবকিছু আমরা চাইলে এক্সপোর্টস করতে পারি। প্রোগ্রাম ব্যালেন্স শিটে ক্লিক করলে আমরা সব ফুল আমরা ব্যালেন্স শিট দেখতে পাবো এখানে, অর্থাৎ এখানে আমরা ফিল্টারও করতে পারবো সবকিছু। স্টক ম্যানেজারে আমরা স্টক দেখতে পারবো, ডেলি ওভারডিউতে ডেলি ওভারডিউ দেখতে পারবো। তাহলে কালেকশন ইন প্রোগ্রেস আমাদের কমপ্লিট হয়ে গেছে, সেই অ্যামাউন্ট আমাদের কালেকশনে চলে এসছে। তো কালেকশনে ক্লিক করলাম। কালেকশনে ক্লিক করার পর এটাকে আমি কি করব, ক্যাশ ইন করব। আমি সিলেক্ট অল করলাম, ট্রান্সফার অন ক্লিক করলাম, কোন ব্রাঞ্চে, এটা হচ্ছে আমার বনগাঁ ব্রাঞ্চ, ওটাকে সিলেক্ট করলাম। দেখুন অটোমেটিক আমার 2000 টাকা চলে এসছে। আমাদের মনে করুন আমাদের কোনো প্রোডাক্ট এমনি নর্মালি সেল হলো, তো সেটাও আমরা রেকর্ড রাখতে পারবো। অ্যাড প্রোডাক্টে ক্লিক করব, প্রোডাক্টের প্রোডাক্ট সিলেক্ট করলাম এবং 10,000 টাকা চলে এসছে। আমি এটাকে বিক্রি করেছি মনে করুন 9,000 টাকা ক্যাশে, তো 9,000 টাকা আমি এখানে লিখলাম। এখানে অ্যাডভান্স, ডাউন পেমেন্ট, এখানে অটোমেটিক সব চলে আসবে, অর্থাৎ যে লোনগুলোর থেকে আপনি ডাউন পেমেন্ট নিচ্ছেন সেগুলো এখানে লিস্ট হয়ে যাবে। তো সেটাকে জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যদি কোনো খরচ হয়, আজকে মনে করুন আজকে আমার খরচ হয়েছে কি, আমি একটা শপে পেমেন্ট করেছি, শপে কত, 5,000 টাকা, 5,000 টাকা পেমেন্ট করেছি। তাহলে আমাদের ফুল রিভিউ দেখাচ্ছে যে প্রোডাক্ট সেলের থেকে আমাদের আজকে ইনকাম হয়েছে 9,000 টাকা, কালেকশন থেকে হয়েছে আমাদের 2,000 টাকা, অ্যাডভান্স থেকে পেমেন্ট হয়েছে 2,000 টাকা
এবং এক্সপেন্সেস খরচ হয়েছে 5,000 টাকা, অর্থাৎ 8,000 টাকা আমাদের ক্যাশ ইন হচ্ছে। সাবমিট ক্যাশ ইনে ক্লিক করলাম, ওকে করলাম, আমাদের ক্যাশ ইন সাকসেসফুলি হয়ে গেছে। যদি আমি ক্যাশ ইন হ্যান্ডে ক্লিক করি তাহলে এখানে আমাদের ফুল হিস্টোরি আমরা দেখতে পাচ্ছি। যেহেতু আমি সুপার অ্যাডমিন এখানে রয়েছি তাই এটাকে এডিট অপশন আসছে, না হলে এডিট অপশন আসতো না, অর্থাৎ ব্রাঞ্চ প্যানেলে এডিট অপশন আসবে না। তাহলে সবকিছু এই ভিডিওতে দেখলেন আপনারা। দুটো ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুই দেখালাম কিভাবে এই সফটওয়্যার ওয়ার্ক করছে। সফটওয়্যারটি যদি আপনি নিতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এর ভেতরে সমস্ত কাস্টমাইজেশন অ্যাভেলেবেল আছে।